ইনফরমেশনগুলো বের করতে চাইনি। সুমি যখন লাস্টে তার বাড়ির আয় ব্যয় হিসাব করতে বসে তখন দেখছে আমার বাড়ি তৈরি করা এবং গৃহপ্রবেশে এত সেলিব্রেশন করার জন্য যত টাকা আমার খরচ হয়েছে ঠিক ওই টাকাটা আমার সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসেনি। তখন কি করি ভাবতে ভাবতে মাথায় একটা টপিক এসে চলো একটা কান্নার ভিডিও বানিয়ে দিই। যতই হোক এই কান্নার ভিডিওতে কিছু থাকুক আর না থাকুক টাকা মানে ভিউজ আছে নয়। তো দেখো অল্প কদিনের এই ভিডিওটা 1.5 লাখ ভিউজ ছুঁয়ে ফেলেছে। আর এটা বললাম শুধু ইউটিউবের কথায়, তার মানে একটা চ্যানেল ব্যাপার, তার এতগুলো চ্যানেল আছে, তার ইনস্টাগ্রাম আছে, তার ফেসবুক আছে এবং তারপরেও তার বরেরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। সবগুলোতে যদি এই ভিডিওগুলোকে আপলোড করে তাহলে মনে হয় না লাস্টে গিয়ে ওই আই ব্যয় যখন আবার করতে বসবে তখন মনে হয় না যে টাকার কিছু শর্ট পড়বে। কিছু বলছেন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। অনেকে এটাতেও কমেন্ট করবে যে ভিডিও অন করে ভালোই তো লেখা কান্না হচ্ছে। বলো প্লিজ বলো। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা প্রথম থেকে আমাকে হেট করেছো। যাই হোক সুমি সোশ্যাল মিডিয়াতে ট্যালেন্ট থাকুক আর নাই থাকুক সে ব্যবসা করতে জানে। কারণ দেখো যেই মুখে একবার বলছে যে আমি রোস্টারদেরকে আমি টপিক দিই, আবার সেই মুখে বলছে প্রথম থেকেই জবে থেকে আমার ভিডিও ভাইরাল যায়, লাইক ওই শ্রাদ্ধ বাড়ি ভিডিও, হ্যাঁ, তারপর থেকে মানে কন্টিনিউয়াসলি কোনো না কোনো বিষয় নিয়ে অল টাইম রোস্ট। মানে কখনোই এমনটা হয়নি যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়নি, আমাকে নিয়ে রোস্ট হয়নি, মানে সব সময় হয়ে এসছে। এক মুখে কত কথা বলে দিদি। মানে আমাদের এই পশ্চিমবঙ্গবাসীকে তোমরা কি পেয়েছো? মানে যে যার মতো এসে যার মতোভাবে যেমন খুশি বুঝি চলে যাচ্ছে, আমরাও তা মাথা নিচু করে বুঝে যাচ্ছি। পলিটিক্স নয়। এই সুমি তার এই বাড়িটা নিয়ে যেভাবে ভিডিও বানিয়েছে আরেকটু যদি ডিপলি বানাতো বা আরেকটু ডিটেলসে বানাতো তাহলে একটা বাংলা সিরিয়াল হয়ে যাবে। আর এই সুমির এই বাড়ি বানানো আর বাংলা সিরিয়ালের মধ্যে খুব একটা তফাৎ নাই। মানে কোনোটাতে তুমি কোথা থেকে স্টার্ট হলো কোথা থেকে শেষ হলো, কার মধ্যে কে ঢুকে পড়লো, কে কার বর, কে কার বউ, কে কার সম্পর্কে কী হয়, মানে যেমন আমাদের বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি তেমন এই সুমির এই বাড়ি করার কাহিনী, মানে দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। তো সুমি এতটা ব্যবসায়িক মাথা বা এতটা বিজনেস মাইন্ড আছে, তো এই জিনিসটা ভাবেনি যদি আমি কি করছি, আমি ইউটিউবে না দিয়ে এটা যদি আমি একটা চ্যানেলে দিতাম তাহলে আমি প্রায় আরেকটু ডিটেলসে ভিডিও বানাতে হতো, আরেকটু ডিপলি বানাতে হতো, আরেকটু মানে টেনে বানাতে হতো। একটু যদি এটাকে টানতে পারতো তো একটা বাংলা সিরিয়াল হয়ে যেত। তার নায়ক হচ্ছে সুমি, নায়ক হচ্ছে দুটো, একটা হচ্ছে এখনকার ভেড়াটা আর একটা পিন্টু। রোস্টারদের অনেক অবদান রয়েছে এখানে। না দিদি না, তুমি রোস্টারদের থ্যাংক ইউ জানাচ্ছ খুব ভালো, কিন্তু রোস্টারদের পাশাপাশি তোমাকে পিন্টুকেও একটা থ্যাংক জানানো দরকার ছিল। এইটুকু ছেলেটা ডিজার্ভ করতো। মানে নয় তুমি একটা কাজ করে একটা ছোট্ট ভিডিও করে থ্যাংক ইউ পিন্টু, আমার এই বাড়ির পিছনে আমার এই এতগুলো সাকসেসের পিছনে তোমারও কিছু অবদান আছে। পিন্টুটা মানে ওই ছেলেটা এইটুকু ডিজার্ভ করতো তোমার কাছে। মানে ওকে একটা থ্যাংক জানিও, শুধু আমাদের অবদান না, পিন্টুরও তোমার বাড়ির পিছনে যথেষ্ট অবদান আছে। তুমি ভুলে যেতে পারো কিন্তু আমার তো দায়িত্ব আছে, আমি কোন এটা ভুলবো না এবং আমার মতো অডিয়েন্স এটা ভুলবে না। যাই হোক একটা ভিডিও পিন্টুর জন্য করতে পারতে দিদি, একটা থ্যাঙ্কস হলো, ওকে ছেলেটাকে একটা থ্যাঙ্কস হলেও খুশি হয়ে যাবে। তো সবশেষে এখানে মা কাকিমা বৌদি খেতে বসেছে, কেমন হয়েছে বলো? খুব সুন্দর, সত্যি না? খুব সুন্দর, সবাই এত তারিফ করেছে বিরিয়ানি, আমার মনটা ভালো লাগছে, সত্যি খুব ভালো টেস্ট হয়েছে। তবে কেমন খাচ্ছ বলো? জলদি খাও, কেক কাটতে সবাই বসে রয়েছে। আর বলছি দিদি, মানে তুমি ভিডিওটা যদি একটু পিছনে একটু কাটতে পারো না, মানে একটু যদি পিছনে ভিডিওটা কাটতে তাহলে সাধারণ মানুষদেরকে বুঝতে অসুবিধা হতো না যে তুমি খাওয়ানোর জন্য ভিডিও করছো নাকি ভিডিও করার জন্য খাওয়াচ্ছ। মানে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। দেখো তুমি তোমার বহু প্রেশার আছে, বহু ভিডিও শ্যুট করতে, একটু খাটো পিছনে সামনে একটু কাটকুট করে ভিডিওটা আপলোড করো, মানুষকে বোঝাতে সুবিধা হয় বলো। আর তুমি ভাবছো তোমার দিক থেকে যে আমরা কিছু না, আমরা যারা ইউজার আছি তারা একবারে মানে গাধা বোকা লোক, তা তো না, আমরা বহু ট্যালেন্ট আছে, আমরা ডিপলি ভাবি। মানে তুমি যদি ভিডিওটা একটু কাটাকুটা করে আপলোড করতে হবে, পিছনটা একটু কেটে দিতে, তাহলে মানুষ কি বুঝতো যে না সুমি খাওয়ানোর জন্য ভিডিও করে না, সুমি ভিডিও করছে বলে
সত্যি কথা বলে ফেললাম না। সুমি হচ্ছে ভিডিও করার জন্য কাউকে খাওয়ায় না, ওদেরকে খাওয়াচ্ছে তাই কিন্তু ভিডিও করছে, মানুষের বুঝতে সুবিধা হতো। দিদি এগুলো একটু মাথায় রেখো, তোমার এত বড় চ্যানেল, মানে তুমি একটা এত বড় মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, মানে কি বলে, এত বড় ইউটিউবার, এত বড় ইনফ্লুয়েন্সার, তোমার কাছ থেকে মানুষ বাড়ি বানানো শিখবে, তোমার কাছ থেকে মানুষ দেখবে যে কীভাবে ইউজ করা, তারপরে আরও অনেক কিছু ড্যাশ ড্যাশ ড্যাশ, সব কিছু তো আর ডিটেলসে বলতে পারছি না, যতই হোক মানে মানে একটু সুমিদি তো একটু তোমার কাছে অনুরোধ, যখন ভিডিও তুমি আপলোড করবে বা যখন ভিডিওটা শ্যুট করবে তখন ঠিক আছে, বাট ভিডিওটা শ্যুট করার পর একটু সামান্য একটু খেটো, তোমার এই ভেড়াটাকে দিও খাটতে, সারাদিন তোকে বসে থেকে খাওয়াচ্ছ, ওকে বলো তোমাকে বসে থেকে খাওয়াবো না, তোমার শুধু একটা একা, আমি যেই ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোকে একটু মানে এডিট করতে হবে না, ভেড়ার দ্বারা অত কিছু সম্ভব না, ওকে বলবে এই পিছনটা একটু কাটতে আর সামনেটা একটু কেটে জাস্ট মেনটুকু, সে মেনটুকু আপলোড করতে, তাহলে মানুষও বুঝতে সুবিধা পাবে, তোমাদেরও বোঝানো সুবিধা হবে, আর আমাদের তো রোজটা আরও টপিক খুঁজে পাবে। আর দিদি তুমি যদি কারো ওই মুখের সামনে গিয়ে বলো যে কেমন হয়েছে ক্যামেরা ধরে, তাহলে কেউ কি আর খারাপ বলবে? ইচ্ছা না থাকলে তো ভালো বলতে হবে। নো স্পিচ, আমরা আজকে কন্ট্রোভার্সি হবে না, কন্ট্রোভার্সি হবে না আজকে। আমি ভিডিওর জন্য বলছিলাম মাছের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, অন স্ক্রিন কিছু বলবো না। হ্যাঁ এটাও হবে কোনো মানে আমাদের দিদি তার নিজস্ব ভিডিও করার জন্য এমন এমন টপিক তুলবে যাতে মানুষ না চাইতেও দেখতে বাধ্য হবে, ডাইরেক্ট মানে মুখে আঙুল দিয়ে কথা বার করছে। আচ্ছা তোমার এই ভিডিওর জন্য বলছি না, তোমার এই মাছ সাথে কী না কী ব্যাপারে ছিল, জাস্ট এইটুকু কথাটার জন্য ওই ভিডিওতে 1 লাখের উপরে ভিউজ গিয়েছে, কারণ মানুষ ওই একটা কথার জন্য ভিডিওটাতে মানে দাঁড়িয়ে গেছে। মানে তোমাকে ডাকছে, তোমার পিছনে যে বাজেটটা আছে বা তুমি যে খাবারটা খাচ্ছ, তো তোমার খাবারের প্লেটের যে দাম সেই দাম তোমার কাছ থেকে ঠিক উসুল করে নেবে, যে তুমি যদি না উসুল হয় তাহলে তোমার গলায় আঙুল দিয়ে কথা বার করবে, কিন্তু তোমার কাছ থেকে ওই রসটা বা টপিকটা যেটাতে মানুষ দেখবে ওই টপিকটা তোমার মুখ থেকে ঠিক বার করবে, যতই হোক ট্যালেন্ট আছে, এটাও মানতে হবে। সোশ্যাল মিডিয়াতে কিছু বুদ্ধি থাকুক না থাকুক, কিন্তু ট্যালেন্ট আছে। ও তাহলে আর দোষ নাই, যেমনি গুরুদেব তার তেমনি শিষ্য, দুটোই সমান, কারো তফাৎ নাই। কাকে বলবো, গুরুদেবকে নিয়ে কিছু বলবো না শিষ্যকে নিয়ে বলবো, তাহলে ভিডিওটা আমার একটা সিনেমা হয়ে যাবে যদি গুরুদেবকে নিয়ে বলা শুরু করি। তাই শুধু শিষ্যকে নিয়ে আজকে বলছি, গুরুদেবকে নিয়ে আর একটা দিন যদি তোমরা বলো তার একটা দিন বানাবো। তোমরা ভাবছো কত লোক এসছে, জুতোটা দেখো, যা জুতোগুলো দেখো, হ্যাঁ এত লোক এসছে, অনেকে জুতো খুলেও নি, হয়তো ঘরে চলে গেছে, তো না হলে বলতে পারতাম গুনে গুনে যে কটা জুতো হয়েছে, অনেকে চলে গেছে, অনেক লোক চলে গেছে। মানে কি আর বলবো বলো, গালও দিতে পারছি না, মানে জুতোর ভিডিও বানাতে হবে, মানে কিছু ছাড়বে না, মানে চোখের সামনে যা দেখতে হবে তাকে নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিবে। জুতোকে তো একটু রেহাই দে, ওরা তো নির্জীব জীব, ওদের মধ্যে প্রাণও নাই যে তোর এই ব্যাপারটা বুঝতে পারবে, ওদেরকে ছাড়, জুতোগুলোকে একটু রেহাই দে। এই রুমটা করেছি আমি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের জন্য। অনেকে জিজ্ঞাসা করো যে পিন্টু এসে তোমার বাড়িতে কোথায় থাকবে, সো এই রুমে থাকবে, একদম প্রথম গেস্ট রুমটাই, যে রুমটা কিন্তু আমি বেশ বড় করেছি, আমি ডেকোরেশন করা বাকি রয়েছে। সো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট। তো লাস্টে একটা কথাই বলবো, দিনের শেষে পিন্টুর জন্য 1 মিনিট নিরাপত্তা তোমাদের পালন করা দরকার, কারণ এই যে সাকসেস, এই যে এত বড় উন্নতি, এত বড় বাড়ি, সবের পিছনে পিন্টুর অবদান আছে। এই পিন্টুর অবদানের পাশাপাশি এই বাড়িতে পিন্টুর নামে একটা ঘরও তৈরি হয়েছে, সেই ঘরে এখন মানে অন্যজন থাকবে, কিন্তু পিন্টুরও কিন্তু সেই ঘরের প্রতি অধিকার আছে। আর তাই জন্য সুমিকে রোস্ট করার পিছনে, যেমন দেখো দুর্গা পুজো করলে আমরা যেমন অসুরের পুজো করি, তেমনি সুমিকে রোস্ট করলে তাকে পিন্টুকেও না চাইতো আমাদেরকে ঢুকাতে হচ্ছে, কারণ পিন্টুরও যথেষ্ট অবদান আছে। তো যাই হোক, পিন্টুর জন্য 1 মিনিট নিরাপত্তা পালন করা হোক, এখন না ভিডিওটা অফ করার পর পালন করে নিও। তো চলো লাস্টে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পিন্টুর জন্য 1 মিনিট নিরাপত্তা পালন করি, চলো।